হাই! ১ম এই আপনাদের বলে রাখি আজকের ব্লগটা আমার অনেকদিন আগেকার ভিডিওগুলো দিয়ে বানানো। কারণ অনেকদিন আগে আমি বানিয়ে রেখেছিলাম, সেই জানুয়ারি মাসে বলতে পারেন। বানিয়ে রেখেছিলাম তারপরে না আর বেড়াতে চলে গিয়েছিলাম, তো বেড়ানোর ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওগুলো থেকে গিয়েছিল। তাই আজকে ভাবলাম ওটাগুলো দিয়েই আমি একটা ব্লগ বানাই। তো যার জন্যই বানিয়ে ফেললাম। এই যে দেখছেন মিষ্টিগুলো, ওই মিষ্টিগুলো বানিয়েছিলাম একদিন, ওই যাবো আমরা ইস্কন মন্দিরে। প্রত্যেকবার ইস্কন মন্দিরে যাই, তো ভাবি কিছু না কিছু নিয়ে যাব। তাই জন্য ঘরে বানানো এই মিষ্টিগুলো নিয়ে যাচ্ছিলাম। তো বানিয়ে তারপরে ওই ক্যাবে করেই যাচ্ছিলাম। আর যেতে, যেতে আপনাদের বলি, যেই ক্যাবে আমরা বুক করেছিলাম উবেরে, তো যিনি এসেছিলেন উনি আবার ইন্ডিয়ান গান শুনছিলেন। উনি আফগানিস্তান মানুষ, কিন্তু উনি ইন্ডিয়ান গান শুনতে ভীষণ ভালোবাসেন। আবার ইন্ডিয়ান মুভিও দেখেন। আর কিছুটা, কিছুটা উনি আবার হিন্দিও বোঝেন। তো যাই হোক, ওনার সঙ্গে এই কথা বলতে, বলতে এখন চলে যাচ্ছি মন্দিরে। মাঝে, মাঝে আমাদের এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে যদিও বেশ ১ ঘন্টা মোটামুটি লাগে যেতে, তবুও কিন্তু মনটা বারবার করে টানে। একবারটি করে যেতে ইচ্ছা করে। তাই জন্য ভাবলাম যে চলো একবার ঘুরেই আসি। আর এই দিনটা ছিল সানডে। আর সানডে এজন্যই যাই, সানডে বেশ ওই নাম কীর্তন হয়, তারপর আপনার ওই গীতা পাঠ হয়, তারপর আপনার কিছু প্রসাদ খাওয়ানো হয়। তো এইরকম যার জন্যই আমরা ভেবে ওই রবিবার করেই মোটামুটি যাওয়ার চেষ্টা করি। তো এই চলে গিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে, দর্শন করলাম। তারপর পুজো অর্চনা হচ্ছিল। পুজো অর্চনা হওয়ার পর তারপর কিছুটা নাম কীর্তন হলো। হওয়ার পর তারপর আমরা এই যে নিয়ে বসলাম এখন খেতে। দেখুন এই যে ভোগ। এগুলো কিন্তু এখানে যারা মানে যারা থাকে ওনারাই রান্না করে। আর সবাই কিন্তু বিভিন্ন রকমের মানুষ ওই পুজো হিসেবে মিষ্টি, আ কেউ আপনার ফল, চাল, ডাল, তেল সব অনেক কিছু দান করে। তো সেগুলো দিয়েই এই রবিবার করে হয় এভাবে বানানো। তো আর ওইখানেই যারা থাকে তারা বানায়, বা যারা এই মন্দিরে যায় তারা কিন্তু সবাই গিয়ে হেল্প করে। কেউ বাসন ধোয়াতে হেল্প করে, কেউ বানাতে হেল্প করে। তো এইগুলোই আরকি। তো তারপর যাই হোক, ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে তারপরে একটু সিটিটা ঘুরেছিলাম। এটা ছিল জানুয়ারির মিডল। তারপর ঠিক পরের সপ্তাহে গিয়েছিলাম একটা জায়গা। দেখুন মলেই গিয়েছিলাম। দেখে মুখটা নিশ্চয়ই বুঝতে পারছেন এত খুশি কেন? এই যে এসেছিলাম অ্যাপল স্টোরে। আসলে একটা ফোন নেওয়ার জন্য। এই ফোনটা নেওয়ার জন্য কারণ হচ্ছে এটাই যে আমি আমার যেই ফোনটা আগে ইউজ করতাম সেটা একদম মানে খুব কম জিবির ছিল, ১২৮ জিবি। তো কোথাও গিয়ে আমি যখন ভিডিও বানাতাম, সেটা না খুব মানে ভিডিও আর এত ফটো নিতাম যে ফোনটা মেমোরি সবসময় ফুল হয়ে যেত। তো যার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছিল। তাই ও আমাকে দেখে বলল যে, "চলো তোমাকে তাহলে একটা ফোন কিনে দিই। যেহেতু সামনে অ্যানিভার্সারিও আছে, আর তোমার এই প্রবলেমটাও হচ্ছে", তাই জন্যই ভেবে ও আমাকে গিয়ে ফোনটা গিফট করেছিল। তো যাকগে তারপর ওখান থেকে বেরিয়ে দেখুন ওই চিজ কেক ফ্যাক্টরি থেকে একটা চিজ কেক প্যাক করিয়ে নিলাম বাড়ির জন্য। এখানে আসলে মোটামুটি এই চিজ কেকগুলো বিভিন্ন ধরনের ট্রাই করতে থাকি। আমার ভীষণ ভালো লাগে চিজ কেক খেতে। তো তারপর ওই চিজ কেকটা নিয়ে বাড়ি যেয়েই অমনি সঙ্গে, সঙ্গে খুলেই আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর যাই হোক আকাশটা দেখুন, আকাশটা তো একদম লাল হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। সূর্য অস্ত গেল। এবার ভাবছি বসে তাহলে ফোনটা খুলে দেখি। আর জানেন তো এখানে ফোন কিনলে আপনি 14 ডেজ এর আপনার কাছে এক্সচেঞ্জ অফার থাকে। আপনি তার মধ্যে যদি কালার, আপনার যদি কোনো প্রবলেম, যদি মনে হয় কালারটা আপনার ভালো লাগছে না, আপনি কিন্তু সেটা আবার রিপ্লেস করাতে পারেন। মানে ফেরত দিয়ে তো আপনি আবার অন্য কালার নিতে পারেন। তো এরকমই ছিল। এই যে ফোনটা আমি এখন খুলতে শুরু করছি। এবারে আমাকে একদম দিয়েছে আমাকে অনেক জিবির, যে যাতে তোমার প্রবলেম না হয়। যাই হোক ফোনটা খুললাম আর আমি নিয়েছি ব্লু কালার। আমার অরেঞ্জটা খুব একটা মানে বলব কালারটা সবাই কিনছে, তো আমার আমার খুব একটা অতটা মানে আমার পছন্দ নয় পার্সোনালি। খুব মানে মনে হয় হাতে খুব বেশি হবে। তো যার জন্য আমি এই মিডনাইট ব্লু কালারটাই নিয়েছি। তো তারপর আর একটাই শর্তে আমি কিনতে গিয়েছিলাম, বললাম, "তুমি যদি কিছু নাও।" ওর একটা Apple Watch অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল। তো ওটা ওখানে দেখেছিল। তারপরে ওটা এসে আমরা বেস্ট বাইতে পরে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো ও ওটা একদিন যাবে পিক আপ করে নিয়ে আসবে। তারপর যাই হোক এটা ছিল তারপরে পরের সপ্তাহের ভিডিও। এই যে দেখুন সরস্বতী পুজো করেছিলাম। আর সরস্বতী পুজো করার দিন সকাল থেকে অনেক কিছু বানিয়েছি মা সরস্বতীর জন্য। বাড়িতেই ছোট্ট করে একটা পুজো করেছিলাম দুজনের মতো। কিছু ভোগও বানিয়েছিলাম তার মধ্যে। আপনার খিচুড়ি করেছিলাম, ২ রকমের তরকারি করেছিলাম, চাটনি করেছিলাম, লুচি বানিয়েছিলাম, সুজি বানিয়েছিলাম।
আর সুজি বানাইনি। ওই ৫ রকম ভাজা করেছিলাম, মিষ্টি বানিয়েছিলাম ২ রকমের আর ওই সিমুই বানিয়েছিলাম একটু। ব্যাস এই দিয়ে পুজো দিলাম আর সকাল থেকে রান্না-বান্না করার পর তারপরে ভাবলাম যখন পুজো করছি, বিকেলে হয়ে গিয়েছিল প্রায় পুজো করতে। তো ভাবলাম যখন পুজো করছি তাহলে একটু শাড়িই পরি। যেহেতু বাড়িতে পুজো করছি একটু শাড়ি পরলেই ভালো লাগে। আর শাড়ি তো এমনিতেই পরা হয় না, কোনো occasion ছাড়া তো এখানে শাড়ি পরার তো কোনো হয়ই না। তো ভাবলাম তাহলে একটু শাড়ি পরি। তারপর যেই ভাবা সেই কাজ, একটু শাড়ি পরে নিলাম। আর তারপর পুজোও পাঠ করলাম খুব ভালো করে। তারপরে এই যে ওর ওয়াচটা এসে গিয়েছিল। তো ভাবলাম তাহলে ওপেন করো। এই ওপেন করছিল। আর কি বলুন তো এই ছেলেদের না জিনিসপত্র মানে ঠিক কি বলুন তো বিয়ের পর নিজের বাবাকেও দেখেছি, শ্বশুরমশাইকে দেখেছি, তারপর কি বলবো দাদুকেও দেখেছি। এই ছেলেদের না সংসারের বোঝার চাপে মানে সংসারের চাপে ওই মেয়েদেরকেই সব যা কিছু কিনে দেয়। নিজের বোন, মা, তারপর স্ত্রী এই সবার জন্য করতে গিয়ে না নিজের শখটা আর পূরণই হয় না। তারপরে ছেলে-মেয়ে পরে গিয়ে। তো সবারই শখ যখন পূরণ করতে থাকে ওই বাবাকেও দেখেছি নিজেদের ছোট শখ মানে আমাদের সবকিছু কিনে দিয়ে নিজে সেই ১ টা জামা ২ টো জামা পরে থাকবে মানে সেইরকমই। তো সবাইকেই দেখেছি। তো তাই ভাবলাম যে না তোমাকেও নিতে হবে। তুমি যদি কিছু নাও তাহলে আমি নিশ্চয়ই ফোনটা নেব। তো সেই শর্ত দেওয়াতে তখন বলল, "আমার একটা Apple Watch নেওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল।" তো তখন বললাম, "তাহলে একসঙ্গে তাহলে দুজনে দুটো নিই।" জানেন তো একবার বলছিল পরে নেব। আমি জানি এই পরে বললে না আর নেওয়া হয়ে ওঠে না। আমরা আমরা ছেলেরা বলুন, মেয়েরা বলুন বিয়ের আগে ঠিক আমরা একরকম থাকি। তখন নিজেদের ছোট শখগুলোকে বেশি গুরুত্ব দিই। ঠিক বিয়ের পর যখন সংসারের একটা মানে দায়িত্ব থাকে, রেসপনসিবিলিটি থাকে তখন কিন্তু আমরা ছোট জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে থাকি। যে না থাক পরে নেব। না এখন নিলে হবে না। যদিও একদিকে ভালো আমরা অনেক কিছু বুঝতে শিখি। কিন্তু তাও নিজেদের ছোট ইচ্ছেগুলোকে আমার মনে হয় সেগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। না হলে একটা সময় গিয়ে আমরা ওই একবারে কি বলবো পাথরে পরিণত হয়ে যাবো। মানে কিছুই আর আশাও থাকে না, ইচ্ছেও থাকে না। যাকগে আহ অনেক কিছু বলে ফেললাম। তো এই নিয়ে কথা বলতে গেলে অনেক তর্ক-বিতর্ক চলে আসবে। তো যাকগে তারপর দেখুন বইটা তো অনেক কষ্ট করে খুলল। মানে অনেক সাফার করেই খুলল। এক তো নোক নেই যার জন্য খুলতে পারছিল না। আমাকে হেল্প করতে হচ্ছিল। তারপরে এই ফাইনালি খুলে দেখুন এখন পড়ে দেখল। যাই হোক চলুন, এই ভিডিওটা হচ্ছে এটা আমার এই ঘুরে আসার পর ফেব্রুয়ারিতেই আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমরা দুজনেরই ওই একজন ফিজিশিয়ানকে দেখাতে গিয়েছিলাম। তো কাছাকাছি। তো ওনাকে ডাক্তারখানায় এসেছি দেখেই তো মনে হচ্ছিল না। দেখেই মনে হচ্ছিল কোনো একটা 5 স্টার আম মানে রেস্টুরেন্টে এসেছি ফাইন ডাইনে বা অথবা কোথাও একটা সিনেমা দেখতে গেছি ওই আইনক্স-ফাইনক্সে। তারপর জায়গাটা সত্যিই এতটাই সুন্দর। তারপর যাই হোক ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপর বাড়ি ফিরলাম। এখন ওই সকালবেলারই অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো দেখিয়ে আমরা তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি আজকে একটু যেতে হবে কস্টকো। কিছু আনারও আছে। তারপরেই বানিয়ে নিয়েছিলাম এই দেখুন বাড়িতে একটুখানি পুঁইশাক ছিল। তো ওটাই মিষ্টি কুমড়ো, কচু, আলু আর বেগুন আর চিংড়ি মাছ এই দিয়েই বানিয়ে নিয়েছিলাম তরকারি। আর সঙ্গে একটু ভাত বানিয়েছিলাম। তো এটা এখন খাওয়া-দাওয়া করব। এই যে নিয়ে নিয়েছি। খেয়ে-দেয়ে তারপরে বেরোবো। একটু দেরি করেই বেরোবো কারণ ওকে একটুখানি অফিসের কাজ করতে হবে এখনো। কারণ সকালবেলা যেহেতু ডাক্তারখানায় গিয়েছিলাম কিছুটা টাইম ও তো ছুটি নিয়ে গিয়েছিল তাই একটু কাজও ওকে করতে হবে এমনিতেও। তারপর এই যে পৌঁছে গেলাম কস্টকো। এবার কস্টকো পৌঁছে দেখি জিনিসগুলো নেব। লিস্ট তো বানিয়ে এনেছি কিন্তু লিস্ট ওয়াইজ তো আর নেওয়া হয় না। তার থেকে বরং বেশি বাজার করা হয় এখানে। প্রত্যেকবার আসি, প্রত্যেকবার জিনিসপত্র এদিক-ওদিক করা থাকে। এই যে টুপিগুলো এসেছে ও একবার ট্রাই করছিল টুপিগুলো। তারপরে যাই হোক ওই কলোরাডো লেখা ছিল, বিভিন্ন কিছু লেখা ছিল বলেই ট্রাই করছিল। তারপরে এই যে ফলের সেকশনে এসেছিলাম সেখানে দেখি এই কিউই বেরিজ। এটা আবার কি জিনিস সত্যি জানি না। ১ম বার দেখলাম। ওই কিউইটা আবার বেরির আকারে। বলতে পারব না। এইটা ছিল ফিগ আর লিচিও এখনো পাওয়া যাচ্ছে। মানে ভাবুন। তো যাই হোক আমি আমার মানে যেগুলো লাগবে সেগুলো তুলে নিলাম। তার থেকেও বেশি প্রত্যেকবারই হয় বেশি বাজার কস্টকোতে। এটা এমন হয় কস্টকো যারা যায় সবাই জানে। এটা কি ট্র্যাপ আমি সত্যিই জানি না। তারপর যাই হোক এই কিছু মোমো নিয়ে এসছিলাম। খুব মোমো খেতে ইচ্ছে করছিল। আর বাড়িতে বানাবার জন্য অনেক টাইম দরকার। তাই ভাবলাম একটু রেডিমেড নিয়ে যাই। এটা খেয়ে দেখি কেমন। তো ভালোই ছিল মোটামুটি। শুধু এই মোমোগুলোই ওই একটুখানি স্টিম করে নিয়েছিলাম। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। আসি আজকের মতো। সবাইকে টাটা।